যাকে মন থেকে খুব ভালোবাসি সেই মানুষটা যখন পাত্তা দেয় না, ইগনোর করে, তখন খুব কষ্ট হয়। হঠাৎ করে যদি সেই মানুষটা আমাদেরকে খুব ভালোবাসে, গুরুত্ব দেয়, এতদিন আমি ওর জন্যে কেঁদেছি, আজ ও আমার জন্যে কাঁদবে, আমার জন্যে কাঁদছে। আচ্ছা, এরকম যদি হতো তাহলে কেমন হতো বলুন তো? হ্যাঁ, এটাই হবে। আজকে যদি কথাগুলো মন দিয়ে শুনে আর ওই কথাগুলো আপনি যদি আপনার লাইফে ঠিকঠাকভাবে মেনে চলেন, তাহলে এটাই হবে। আমাদের সবচাইতে কিসের অভাব জানেন? আত্মবিশ্বাস আর ধৈর্যর অভাব। আপনার যদি ধৈর্য এবং আত্মবিশ্বাস না থাকে, আপনি প্রত্যেক জায়গাতেই হেরে যাবেন। আমি জানি আপনি আপনার রিলেশনটাকে ঠিক করার জন্য অনেক টিপস অ্যাপ্লাই করেছেন, একটার পরে একটা প্রত্যেকটা টিপস অ্যাপ্লাই করার পরেও কোনো ফল পাননি। কেন কোনো ফল পাননি? তার প্রধান কারণ হলো আপনার আত্মবিশ্বাস ছিল না, আপনার বিশ্বাস ছিল না নিজের ওপর, আপনার বিশ্বাস ছিল না যার ভিডিও দেখে যে টিপসগুলো অ্যাপ্লাই করছেন তার ওপর। তাহলে আপনি ফল পাবেন কি করে? আপনি আবার ভিখারি হয়ে দুটো হাত নিয়ে তার সামনে দাঁড়িয়েছেন, পরিবর্তে কি পেয়েছেন? অবহেলা পেয়েছেন। এরকমভাবে বারবার ভিক্ষা চাইতে চাইতে ও এখন আপনাকে আগের চাইতেও বেশি অবহেলা করছে। ভুল বললাম কি? আমি জানি আপনি এই ভুলগুলো করেছেন, শুধু করেছেন নয়, আপনি এখনও বর্তমানে এই ভুলগুলো করে যাচ্ছেন। আর একটা কথা মন খুলে শুনে নিন, আপনি যতদিন পর্যন্ত এই ভুলগুলো করবেন ততদিন পর্যন্ত আপনি শুধু কষ্টই পাবেন। আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন, আপনি অনেক কিছু শিখবেন, শুধু ভালোবাসা নয়। তাই হাতে সময় হলে এই ভিডিওটা দেখবেন। প্রথমেই বলি, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, আপনি জীবনে কোনো দিনও কিছুই করতে পারবেন না, কোনো দিনও কিছু করতেই পারবেন না। শুধু ভালোবাসা কেন, আপনি এই পৃথিবী থেকে কিচ্ছু পাবেন না। কারণ জানেন, আপনি নিজেকেই বিশ্বাস করেন না। যতদিন না নিজের প্রতি বিশ্বাস আনবেন, এই পৃথিবীর কেউ আপনাকে যতই টিপস দেন না কেন, দিক না কেন, আপনি অ্যাপ্লাই করলেও কিচ্ছু হবে না। আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে অন্যরা কিভাবে বিশ্বাস করবে আপনাকে? আপনি তো নিজেকেই বিশ্বাস করেন না। সত্যি কথা বলুন, আপনি নিজেকে প্রশ্ন করুন তো, আপনি নিজেকে বিশ্বাস করেন? নিজের প্রতি আত্মবিশ্বাস, ভরসা আছে? না, নেই। যদি থাকতো তাহলে আজকে আপনাকে এই চরম দুর্দশা হতোই না। আপনি নিজেকে একজন অসহায় ভিখারি তৈরি করেছেন, আপনাকে কেউ করেনি, আপনি নিজেই ভিখারি হয়েছেন। আচ্ছা বলুন তো, আপনি কেন বারবার ভিক্ষার ঝুলি নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়েন? কেন ভালোবাসার ভিক্ষা চান? ভালোবাসার ভিক্ষা চাইলে ভিক্ষাই তো পাবেন, ভালোবাসা কি করে পাবেন? শুধু একবার নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি চেয়েছিলেন? ভিক্ষা না ভালোবাসা? কোনটা চেয়েছিলেন? আপনি তার জন্য অনেক কিছু করেছেন, আমি জানি। সে যা বলেছে, যখন যেখানে যেতে বলেছে, যখন উঠতে বলেছে উঠেছেন, যখন বসতে বলেছেন বসেছেন, সব কিছু করেছেন। এত কিছু করার পরেও সে আপনাকে ঠকাচ্ছে, সে আপনাকে ঠকালো, আপনাকে এতটুকু সম্মানও করে না। আচ্ছা বলুন তো, আপনি কোনো সময় নিজের কথা কি ভেবেছিলেন? নিজেকে সম্মান করেছিলেন? আপনার আত্মবিশ্বাস কি ছিল নিজের উপরে? আপনি এক ফোঁটাও বিশ্বাস করেননি নিজেকে। যা কিছু করেছেন সব ওর জন্যে করেছেন, ওকে পাওয়ার জন্যে করেছেন। আপনি নিজের জন্যে কিচ্ছু করেননি। আর যে নিজের কথা ভাবে না, তার কথা অন্য মানুষ কি করে ভাববে? আপনি যদি নিজেই নিজেকে দাম না দেন, আপনি যদি নিজেই নিজেকে মূল্য না দেন, আপনাকে অন্য মানুষ কি করে মূল্য দেবে?
এই চিন্তা ভাবনাটাই ভুল যে ও আপনাকে সম্মান করবে কোনো একটা দিন। ভুল ধারণা, কোনো দিনও করবে না। এটা আপনার প্রথম ভুল ছিল। আপনার দ্বিতীয় ভুলটা কি? আপনি অনেক টিপস অ্যাপ্লাই করেছেন, কিন্তু নিজের উপরে বিশ্বাস বা ধৈর্য ধরেননি, কিন্তু টিপস ফলো করে গেছেন। আপনি একদম ধৈর্য ধরেননি। 7-8 দিন কি 15 দিন এইসব টিপস অ্যাপ্লাই করে যখন দেখলেন না কিছুই তো হলো না, তখন আপনি ধরেই নিয়েছেন যে এইসব টিপস কোনো কাজে লাগবে না, ফালতু। তখন মনে হয় এইসব টিপস অ্যাপ্লাই করে আমি সব হারিয়ে ফেলবো, বরং এমনিতেই হয়তো আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হয়ে যেত। তারপর আপনি কি করেছেন? তারপর ওই যে 7-8 দিন বা 15টা দিন নিজেকে একটু পরিবর্তন করে নিয়েছিলেন, নিজেকে একটু অন্যরকম করে নিয়েছিলেন, এরপর আরও বেশি করে হ্যাংলামি করেছেন। আপনি কষ্ট পেয়েছেন, অবহেলা পেয়েছেন, আপনি কাঁদছেন। আর এই ভুল যদি প্রতিদিন করতে থাকেন, আপনি আরও বেশি করে কষ্ট পাবেন। এটা একদম 100% আমি লিখে দিতে পারি। এই ভুলগুলো কোনো দিনও আপনাকে ভালো বা শান্তি দেবে না, কোনো দিনও ভালোবাসা ফিরিয়ে দেবে না, আরও বরং আপনার জীবনটাকে নরকে পরিণত করবে। সে কষ্ট দিয়েই যাবে, সে কোনো দিনও কষ্টের হাত থেকে মুক্তি দেবে না আপনাকে। আপনি কষ্ট পেতেই থাকবেন আর ও কষ্ট দিতেই থাকবে, কারণ আপনার না আছে নিজের প্রতি আত্মবিশ্বাস, না আছে ধৈর্য। আপনি যদি চান সব কিছু আপনার মনের মতো হোক, তাহলে আপনাকে নিজের উপরে বিশ্বাস আনতেই হবে। যে কোনো উপায়ে নিজের উপরে বিশ্বাস আনতেই হবে। আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে হবে। আর ধৈর্য হারালে চলবে না, ধৈর্য আনতে হবে মনে। কোনো কাজ সঙ্গে সঙ্গে হয় না। যারা সাকসেস, যারা প্রতিষ্ঠিত, তারা কিন্তু একদিনে হয়নি, তারা অনেক সময় দিয়েছে। কোনো কিছু শিখতে গেলে, করতে গেলে সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু ধৈর্য দিতেই হবে। না হলে আপনি একজন সফল মানুষ কি করে হবে? তাই ধৈর্য ধরতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস করতে হবে। আর আজকে আমি আপনাকে খুব খুব ইম্পর্টেন্ট দুটো কথা বলবো। এই দুটো কথা আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। নাম্বার 1, অবহেলা। পৃথিবীর যাই কিছু হয়ে যাক না কেন, নিজেকে কোনোদিনও অবহেলা করবেন না। আমি কিছুতেই আমার আত্মসম্মান বিসর্জন দেব না, যাই হয়ে যাক না কেন। কারোর কাছে অকারণে আমি মাথা নত করব না। সবসময় আমার মাথাটাকে উঁচু করে রাখবো। তাতে যদি সে চলে যায়, যাবে। আমার সব কিছু যদি হারিয়েও যায়, যাবে। যা হারিয়ে যাবে সেই সব জিনিসগুলোকে আবার আমি ফিরিয়ে আনবই। আমার সেই ক্ষমতা আছে, কারণ আমার বিশ্বাস আছে নিজের প্রতি। আপনি কথা দিন নিজেকে বিশ্বাস করার, দেখবেন আপনার জীবন থেকে কিছু হারাবে না। আর যা হারাবে তা সাময়িকের জন্য, সব আবার ফিরে পাবেন। এতদিন যে ভয়টা পাচ্ছিলেন হারিয়ে ফেলার, কেন ভয় পাচ্ছিলেন? কারণ আপনি এতদিন নিজেকে বিশ্বাস করেননি বলেই তাই ভয় পাচ্ছিলেন। যেদিন থেকে নিজেকে বিশ্বাস করবেন, সেদিন থেকে আপনার নিজের প্রতি কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে। আর কিচ্ছু হারিয়ে যাবে না, আর কিছু হারিয়ে ফেলবেন না। আপনি আগে যা হারিয়েছেন, আপনি সমস্ত কিছু আবার ফিরে পাবেন। আর যদি নিজেকে বিশ্বাস ভরসা না করতে পারেন, তাহলে আপনি 1000 ভিডিও দেখে 1000 টিপস অ্যাপ্লাই করলেও কিচ্ছু হবে না, আপনার রেজাল্ট হবে 0। পৃথিবীর কেউই আপনার রিলেশন ঠিক করতে পারবে না। তাই বলছি, নিজের উপরে বিশ্বাস, আত্মবিশ্বাস, কনফিডেন্স রাখুন, সব ঠিক হয়ে যাবে। সত্যি যে চলে গিয়েছিল সে কেঁদে কেঁদে আপনার জীবনে ফিরে আসবে, একদম 100% গ্যারান্টি। নাম্বার 2, সে যদি আপনাকে সত্যি সত্যি আর ভালো না বাসে, আর যদি না চায়, তাকে আপনি কোনোদিনও জোর করে ধরে রাখতে চাইবেন না। সে যেতে চাইছে তো তাকে হাসি মুখে বিদায় দিন। সে চলে যাক,
তার যার কাছে যেতে ইচ্ছা করছে তার কাছেই চলে যাক, কারণ আপনি তাকে জোর করে আটকে রাখতে পারবেন না। কারণ এটা সত্যি, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। কিন্তু যদি আপনার নিজের উপরে বিশ্বাস থাকে, আপনার যদি ধৈর্য থাকে, আপনার ভালোবাসাটা যদি সত্যি হয়ে থাকে, একদিন তাকে ফিরতেই হবে। আর সেদিন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি তাকে গ্রহণ করবেন না গ্রহণ করবেন না। আজ আপনি যতই কষ্ট পান, যতই কাঁদেন, তাকে ফেরাতে পারবেন না। আর যখন ফেরার, সে ঠিকই ফিরবে। ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আপনার সব মনের আশা পূরণ হবে। সে একদিন ফিরবেই। আপনি ওর জন্যে কাঁদছেন, ওর জন্যে কষ্ট পেয়েছেন, একদিন ও আপনার জন্য কষ্ট পাবে, আপনার জন্য কষ্ট পাবে, ও আপনার জন্যে কষ্ট পাবে, কাঁদবে, আপনার পায়ে পড়বে। আর আপনার ডিসিশান হবে, আপনার ইচ্ছা হলে আপনি তাকে গ্রহণ করবেন, ইচ্ছা না হলে আপনি তাকে বর্জন করবেন। সেটা আপনার উপর পুরোপুরি নির্ভর করছে। তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলো মন থেকে মানবেন, আপনার আশা সত্যিই পূরণ হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।